2023-এ চাঁদের মাটিতে পা রেখেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-3। এরপরই চাঁদের মাটিতে পা দেওয়ার যেন হিড়িক পড়ে গিয়েছে গোটা বিশ্ব জুড়ে। আমেরিকার মহাকাশযানও এরপর চাঁদের মাটিতে পা রেখেছে, আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারতের পড়শি দেশ বাংলাদেশও। বাংলাদেশে তৈরি হচ্ছে স্যাটেলাইট ফেমটো। সূত্রের খবর, 2024-এ এই স্যাটেলাইটের চাঁদের মাটিতে পা রাখার জন্য যাত্রা করার কথা রয়েছে। কিন্তু এই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত চাঁদের মাটিতে স্যাটেলাইট পাঠাতে সক্ষম হবে তো শেখ হাসিনার দেশ? ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মতো বাংলাদেশও তৈরি হয়েছে মহাকাশ গবেষণা সংস্থা, যার নাম স্পারসো। কিন্তু 44 বছর আগে তৈরি হলেও এখনো সেরকম দাগ কাটতে পারেনি বাংলাদেশের এই মহাকাশ গবেষণা সংস্থা। সাফল্যের খতিয়ান বলছে, এখনো পর্যন্ত একটাই মাত্র স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরেছে এই বাংলাদেশি মহাকাশ গবেষণা সংস্থাটি। 2018 সালের মে মাসে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেস এক্সের সর্বাধুনিক রকেট ফ্যালকন 9 বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দেয়। সূত্রের খবর, স্পারসো আরও একটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে। কিন্তু খবর হলো, এখনো পর্যন্ত এই স্যাটেলাইট পাঠানোর ব্যাপারে তেমন কোনো ডেভেলপমেন্ট নজরে আসেনি। বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট এবং গ্রাউন্ড স্টেশনও গড়ে ওঠেনি। স্পারসোর নিজস্ব কোনো স্যাটেলাইট প্রযুক্তি প্রোগ্রামও নেই বলে জানা গিয়েছে। সেই সঙ্গে সেখানে উপযুক্ত সংখ্যার কর্মী এবং আধিকারিকও নেই, যার জন্য মহাকাশের কোনো মিশনের জন্য অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হচ্ছে। তবে জানা গিয়েছে, চলতি বছরেই নাসার সৌজন্যে পাড়ি দিতে পারে বাংলাদেশের আরও একটি স্যাটেলাইট। জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশে তৈরি প্রথম স্যাটেলাইট ফেমটো। জানা গিয়েছে, আকারে খুব ছোট এই স্যাটেলাইট চাঁদের মাটি ছুঁয়ে সেখানে বসবাসের উপযোগী পরিবেশ রয়েছে কিনা সেই তথ্য সংগ্রহ করবে, যা নিয়ে পরবর্তীকালে গবেষণা করতে সুবিধা হবে নাসারও। প্রসঙ্গত, চাঁদে মানুষের বসবাসের উপযোগী বাসস্থান রয়েছে কিনা তা জানতে অনেকদিন ধরেই গবেষণা চালাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই বিষয়টি খতিয়ে দেখতে স্যাটেলাইট নিয়ে কাজ করবে এমন 22টি দেশকে নির্বাচিত করে নাসা। এগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ। দু 2023-এ চাঁদের মাটিতে পা রেখেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-3। এরপরে চাঁদের মাটিতে পা দেওয়ার যেন একটা হিড়িক পড়ে গিয়েছে গোটা বিশ্ব জুড়ে। আমেরিকার মহাকাশযানও এরপর চাঁদের মাটিতে পা রেখেছে, আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারতের পড়শি দেশ বাংলাদেশও। বাংলাদেশে তৈরি হচ্ছে স্যাটেলাইট ফেমটো। সূত্রের খবর, 2024-এ এই স্যাটেলাইটের চাঁদের মাটিতে পা রাখার জন্য যাত্রা করার কথা রয়েছে। কিন্তু এই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত চাঁদের মাটিতে স্যাটেলাইট পাঠাতে সক্ষম হবে তো শেখ হাসিনার দেশ? ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মতো বাংলাদেশেও তৈরি হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা, যার নাম স্পারসো। কিন্তু 44 বছর আগে তৈরি হলেও এখনো সেরকমভাবে কিন্তু দাগ কাটতে পারেনি বাংলাদেশের এই মহাকাশ গবেষণা সংস্থা। সাফল্যের খতিয়ান বলছে, এখনো পর্যন্ত একটি মাত্র স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরেছে এই বাংলাদেশি মহাকাশ গবেষণা সংস্থাটি। 2018 সালের মে মাসে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেস এক্স এর সর্বাধুনিক রকেট ফ্যালকন 9 বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দেয়। সূত্রের খবর, স্পারসো আরও একটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে। কিন্তু খবর হলো, এখনো পর্যন্ত এই স্যাটেলাইট পাঠানোর ব্যাপারে তেমন কোনো ডেভেলপমেন্ট নজরে আসেনি। বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট এবং গ্রাউন্ড স্টেশনও গড়ে ওঠেনি। স্পারসোর নিজস্ব কোনো স্যাটেলাইট প্রযুক্তি প্রোগ্রাম নেই বলে জানা গিয়েছে। সেই সঙ্গে সেখানে উপযুক্ত সংখ্যার কর্মী এবং আধিকারিকও নেই, যার জন্য মহাকাশের কোনো মিশনের জন্য অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হচ্ছে। তবে জানা গিয়েছে, চলতি বছরেই নাসার সৌজন্যে পাড়ি দিতে পারে বাংলাদেশের আরও একটি স্যাটেলাইট।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।